মেয়ে গেছিল হচ্ছে পরীক্ষা দিতে, আর স্কুল থেকে আসার পর তাড়াহুড়ো করে ওকে খাইয়ে টাইয়ে দিলাম। আর রান্নাবান্নাটা তো তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আসল কথা যাচ্ছি হচ্ছে মেয়েকে ভ্যাকসিন দিতে, ওর 10 বছরের ভ্যাকসিনটা হবে সেই জন্য। কিন্তু আমার মেয়ের অবস্থা দেখো, মানে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে কিছুতেই আসবে না, আমাকে পাগল করে দিচ্ছে, আমি ইঞ্জেকশন দেবো না, আমি দেবো না। আমি বললাম কিচ্ছু হবে না, তুই বুঝতে পারবি না, অন্যদিকে ঘুরে থাকবি, টুক করে দিয়ে দেবে। তো ও তো কিছুতেই শুনবে না। তো যাই হোক, কুটুসকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কারণ এদের একটা ব্যাপার আছে, মানে দিদিকে কাঁদতে দেখলে ভাইয়ের আবার কান্না শুরু হয়ে যাবে। তো যাই হোক, ওকে আর নিলাম না, একা একাই মানে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। তো এদিকে তো ওকে অনেক কিছু বোঝাচ্ছি যে কিচ্ছু হবে না, ভ্যাকসিনটা দেওয়াটা দরকার, ভালো সবাই দিয়েছে। তো তোর যা বন্ধু বান্ধব আছে সবারই হবে, কেউ আগে পরে, যে যেরমভাবে মানে যাদের যেরকম নাম পড়বে সেইভাবে। তো যাই হোক, ও তো কিছুই মানে শোনার নয়। আলাম চল তোকে ঘুরতে নিয়ে যাব, গঙ্গার ধারেই যেহেতু যাচ্ছি, আলাম চল ওখান থেকে একটু ঘোরাবো। সে কোনো কথাই শুনছে না, একটাই কথা বলে যাচ্ছে, আমি ভ্যাকসিন দেবো না, আমার ব্যথা করবে, হাতে লাগবে। আলাম দেওয়ার সময় একটু লাগবে, তারপরে কিছুই বুঝতে পারবি না, পিঁপড়ে যেমন কামড়ায় সেরকম দেবে। কিন্তু সে তো ভোলার পাত্রী নয়, সে তো মানে নানা রকম বায়না শুরু করেই যাচ্ছে। আর এখানে এসে বসার পরে দেখছো কান্না কাকে বলে, ছোট ছোট বাচ্চাগুলো দিচ্ছে, ওদেরকে দেখে তো আরও ওর হয়ে গেছে। তো আমি ওকে বললাম তুই বাইরে দাঁড়াও, বাইরেও দাঁড়াবে না, আমার কাছেই থাকবে। আর সত্যি কথা, মানে আমার এই দিনগুলো মনে পড়ে, কুটুসের যখন এই 1 বছরে ভ্যাকসিন ছিল, তখন 3খানা করে দিয়েছিল, দুটো পায়ে আর একটা হাতে। সে কি অবস্থা, সারা রাত প্রায় জেগে থাকতে হয়েছে, কান্নাকাটি করেছে। তো এখন আর কুটুসের ভ্যাকসিন নেই, আবার সেই 5 বছরে। তো মেয়ে ওখানে এত কান্নাকাটি করছিল, লাস্টে আমি বাধ্য হয়ে নিয়ে এলাম গঙ্গার পরে। দেখো এখানটা একদম জল শুকিয়ে চড়া পড়ে আছে। তো কিছুক্ষণ এখানে থাকলাম, আমি ওকে বললাম যে কিচ্ছু হবে না। তারপরে যখন ওর নাম ডাকলো, তারপরে ভ্যাকসিন দিয়ে এই যে বাড়ি যাওয়ার পথে দেখো অবস্থা, কাঁদতে কাঁদতে ওর বাবাও চলে এসছে।